হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো, তোমরা খুব শীঘ্রই ক্লাস 11-এ উঠতে চলেছো এবং তোমাদের ক্লাস 11-12-এর জন্য কিন্তু নতুন যে সিলেবাস, সেমিস্টার সিস্টেমে যে পরীক্ষা, তার কিন্তু ডিটেলস তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তোমরা যারা যারা ফিজিক্স নেবে, অর্থাৎ সায়েন্স স্ট্রিমের ফিজিক্স, তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোরই সিলেবাস কিন্তু তুলে ধরবো। মাধ্যমিক পাস করে 11-এ উঠবে, 11-এর সিলেবাসটা এখন দেখবে, এবং পরবর্তীকালে যখন 11 পাস করে 12-এ উঠবে, তখন কিন্তু 12-এর সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম হবে। তো ফিজিক্স এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমাদের সেমিস্টার সিস্টেম হতে চলেছে। তোমাদের যে ক্লাস 11-এ কিন্তু দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার, এবং ক্লাস যে 12, সেই ক্লাস 12-এ কিন্তু দুটো সেমিস্টার, যেটা হচ্ছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। তো তোমাদের যে ফিজিক্স ক্লাস 11-এর সিলেবাস, সেটা কিন্তু দেখে নাও। তোমাদের সেমিস্টার 1, এখানে দেখো কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে দেখো তোমাদের ক্লাস 11-এ দেখো তোমাদের থিওরি হবে 35, ঠিক আছে। সেমিস্টার 2-এ 35, তো সেমিস্টার 1-এ 35, সেমিস্টার 2-এ 35, এবং তোমাদের একটা প্র্যাকটিক্যাল হবে 30, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-এ তোমাদের হচ্ছে টোটাল 100 মার্কস, এবং এইদিকে হচ্ছে তোমাদের সেমিস্টার 3 আর 4 হচ্ছে তোমাদের 100 মার্কস, ঠিক আছে। এবার তোমাদের যে সেমিস্টার 1 ফিজিক্সের ক্লাস 11-এর সিলেবাস, সেটা কিন্তু দেখে নাও। তোমাদের দেখো প্রথমে যেটা আছে ইউনিট 1-এ, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ওকে। এটা হচ্ছে তোমাদের ইউনিট 1। ইউনিট 2-এ আছে দেখো তোমাদের কিনেমেটিক্স, ঠিক আছে। এটা তোমাদের পড়তে হবে। এখানে দেখো তোমাদের মোশন ইন এ 1 ডাইমেনশন অ্যান্ড 2 ডাইমেনশন, তারপর দেখো সাব টপিক আছে মোশন ইন এ প্লেন, ঠিক আছে। এগুলো আছে তোমাদের। এরপর দেখো ইউনিট 3-তে আছে দেখো তোমাদের ল অফ মোশন, ঠিক আছে। ল অফ মোশন এগুলো আছে, তোমরা একটু পজ করে দেখে নেবে। ইউনিট 4-এ দেখো তোমাদের কি আছে, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার, ওকে। এবার ইউনিট 5-এ দেখো তোমাদের কি আছে, দেখো ইউনিট 5 হচ্ছে তোমাদের মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি, ওকে। এরপর তোমাদের দেখো ইউনিট এ হচ্ছে তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর সিলেবাস, ওকে। সেমিস্টার 1-এর হচ্ছে সিলেবাস। এরপর দেখো তোমাদের সেমিস্টার 2-এর সিলেবাসটা তোমরা দেখে নাও। সেমিস্টার 2-এ তোমাদের প্রথম হচ্ছে দেখো গ্র্যাভিটেশন, ঠিক আছে। তারপর দেখো 7 নম্বর হচ্ছে তোমাদের কি প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, ওকে। এখানে কিছু সাব টপিক আছে দেখো তোমাদের। প্রথম হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ সলিড, আর তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, ঠিক আছে। এরপর তোমাদের দেখো তাছাড়াও আরেকটা সাব টপিক আছে দেখো থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার। এবার তোমাদের 8 নম্বরে যেটা আছে দেখো তোমাদের কি হচ্ছে থার্মোডাইনামিক্স, এবং 9 নম্বরে তোমাদের যেটা আছে দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এবং 10 নম্বরে তোমাদের হচ্ছে অসিলিয়েশন অ্যান্ড ওয়েভ, সাব টপিক হচ্ছে অসিলিয়েশন অ্যান্ড ওয়েভ, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কিন্তু সেমিস্টার যে 2, সেই সেমিস্টার 2-এর কিন্তু সিলেবাস, ওকে। তাহলে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তোমরা দিচ্ছ ক্লাস 11-এ। এই দুটো সিলেবাস কিন্তু আমি দেখিয়ে দিলাম, তোমরা পজ করে করে যে ডিটেলস সেটা দেখে নিও। তো এরপর হচ্ছে তোমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্কস, যেটা তোমরা দেখে নাও। প্র্যাকটিক্যাল ওয়ার্কস অ্যান্ড ভাইবা, এটা হচ্ছে তোমাদের 16 + 4 20 মার্কস, ওকে। তো এখানে কি কি আছে দেখো, সেকশন এতে হচ্ছে তোমাদের এই করা টপিক আছে, তোমরা একটু দেখে নিও পজ করে করে, এবং সেকশন বিতে তোমাদের এই টপিকগুলো আছে, তোমরা এটাও কিন্তু দেখে নিও। এবং তার সাথে সাথে তোমাদের কি করতে হচ্ছে, তার সাথে সাথে তোমাদের প্রজেক্ট ওয়ার্কে দেখো 7 মার্কস আছে, ঠিক আছে। ওখানে 20 ছিল, এখানে 7, ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্ক। আর তার সঙ্গে দেখো প্র্যাকটিক্যাল ফাইল, যেটার জন্য আছে 3, ঠিক আছে, 10। তাহলে তোমাদের হয়ে গেল টোটাল 30, ওকে। এ হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের যে নাম্বার ডিস্ট্রিবিউশন, সেই নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপর তোমাদের হচ্ছে ক্লাস 12-এর, অর্থাৎ তোমরা সেমিস্টার 3 দিচ্ছ, ঠিক আছে। ক্লাস 12-এ তোমরা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দিচ্ছ। ক্লাস 12-এ সেমিস্টার 3 সিলেবাসটা তোমরা দেখে নাও। ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে, এটা তোমাদের আছে কিন্তু। এখানে সাব টপিক আছে কিছু দেখো, ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডস, অ্যান্ড এদিকে দেখো ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স, ঠিক আছে, ক্যাপাসিটেন্স। এই হচ্ছে তোমাদের সিলেবাস, তোমরা পজ করে করে একটু দেখে নিও ফার্স্ট ইউনিটের। তোমাদের ইউনিট 2 দেখো, ইউনিট 2 হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, ওকে। এই হচ্ছে তোমার তার ডিটেল সিলেবাস, তোমরা পজ করে দেখে নিও। এরপর ইউনিট 3-তে দেখো কি আছে, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যারা ইতিমধ্যে সায়েন্স নিয়েছে তাদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে, এবং তারা যেন নতুনভাবে পড়াশোনা শুরু করে দেয় এই সিলেবাস অনুযায়ী, ওকে। এবার দেখো 4 নম্বর ইউনিটে কী আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, ওকে। এই হচ্ছে তার সিলেবাস। এরপর দেখো 5 নম্বর আছে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, হচ্ছে সেমিস্টার 3-র সিলেবাস, ওকে। এরপরে দেখো তোমাদের যে সেমিস্টার 4, সেই সেমিস্টার 4-এর দেখো তোমাদের কী কী আছে টপিক। প্রথমে হচ্ছে দেখো ইউনিট 6 হচ্ছে দেখো তোমাদের সাব টপিক রে অপটিক অ্যান্ড অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের এর যে ডিটেলস সিলেবাস, এটা এখানে কিছু সাব টপিক আছে দেখো। প্রথম ওয়েভ অপটিক্স, ঠিক আছে। এরপর দেখো তোমাদের 7 নম্বর যেটা হচ্ছে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, ওকে।
এরপর 8 নম্বরে দেখো তোমাদের কি হচ্ছে অ্যাটম অ্যান্ড নিউক্লি, ঠিক আছে, সাবটপিক অ্যাটম অ্যান্ড নিউক্লি, এটা হচ্ছে তোমাদের করতে হবে। এরপর 9-এ দেখো তোমাদের ইলেকট্রনিক ডিভাইসেস, ঠিক আছে, ইলেকট্রনিক ডিভাইসেস যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে। এরপর ইউনিট 10-এ কি আছে কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কিন্তু সেমিস্টার 4-এর সিলেবাস। এর তাহলে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 তোমরা দিচ্ছ ক্লাস 12, এর সাথে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে হবে। প্র্যাকটিক্যাল ওয়ার্ক সিলেবাসটা তোমরা কিন্তু দেখে নাও। আমাদের ক্লাস 12-এর যে ফিজিক্সের প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালেরটা দেখে নাও। টোটাল হচ্ছে 30 মার্ক, 30 মার্কসের মধ্যে আবার ভাগ আছে দেখে নাও। প্র্যাকটিক্যাল ওয়ার্ক হচ্ছে 20 মার্ক, সেই প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নাও। সেকশন 1-এ তোমাদের এই টপিকগুলো আছে, ঠিক আছে, তোমরা পজ করে অবশ্যই এগুলো দেখে নেবে। এরপর সেকশন বিতে দেখো, সেকশন বিতেও তোমাদের হচ্ছে এই টপিকগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা পজ করে দেখে নেবে, ঠিক আছে। এরপরে তোমাকে কী করতে হবে, এরপর তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে 7 নম্বরে, ঠিক আছে, তার জন্য কিছু টপিক বলে দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নাও কীভাবে করতে হবে, তোমাদের স্যাররা অবশ্যই তোমাদের বলে দেবে, ঠিক আছে। এরপর যে প্র্যাকটিক্যাল ফাইল, সেই প্র্যাকটিক্যাল ফাইলের জন্য 3 নাম্বার, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের কিন্তু 30 নাম্বার। এ হচ্ছে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর, ঠিক আছে, নতুন যে পরিবর্তিত সিলেবাস সেই অনুযায়ী ফিজিক্সের সিলেবাস, ঠিক আছে। তো তোমরা এইভাবে দেখে পড়াশোনা কিন্তু শুরু করে দাও। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তার সিলেবাস দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে যাও এবং সেখান থেকে দেখে নাও, ঠিক আছে।